আল্লাহ তাআলা সেই লাইলাতুল কদরে কোরআনুল কারীম নাজিল করেছেন। সেই কদর রজনীটা হলো, এটা এমন একটা মানে রাত যে হাজার মাসের চেয়েও আর এটা শ্রেষ্ঠ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এত দামি একটা রজনী লাইলাতুল কদর, সারা বছরে একবার আসে। কিন্তু আপনারা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আপনারা চাইলে প্রতিদিন লাইলাতুল কদরের সমান সওয়াব হাসিল করতে পারবেন, প্রতিদিন পারবেন। কিভাবে পারবেন? হাফেজুল হাদিস ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহির আত-তারগীব ওয়াত তারহিব ওই কিতাবের মধ্যে মুআজামুল কবির লিতাবারানির একখানা riwayat বিশুদ্ধ সনদের হাদিস উল্লেখ। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিজা আরবা'a রাকাত বা'দাল ইশাই, যারা ইশার নামাজের পরে, ফরজ নামাজের পরে 4 রাকাত নামাজ যথাযথ রক্ষা করে, ফরজের পরে 2 রাকাত সুন্নত আর 2 রাকাত নফল ভিতরের পূর্বে, ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল ভিতরের পূর্বে, এই 4 রাকাত নামাজ যারা যথাযথ আদায় করে, আল্লাহর রাসূল বলে তার আমল নামায় লাইলাতুল কদরের সমান সওয়াব লিখে দেওয়া হয়। আপনারা প্রত্যেক দিন এই নেকি হাসিল করতে পারবেন। যার কারণে আমাকে যারা মহব্বত করেন, আমি তাদেরকে এই নফল নামাজটা পড়ার জন্য বেশি তাকিদ দেই। ভিতর নামাজের পরে যে নফল নামাজ সেটাও আমরা পড়ি, আদায় করি, কিন্তু আগেরটা বেশি গুরুত্ব দেই, কারণ এটার ফজিলত বেশি। আসরের নামাজের আগে, ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে। আমরা অধিকাংশ মুসল্লিরা কোনো না কোনো উসিলা দিয়ে এই সুন্নত নামাজটা পড়ি না, একটু অবহেলা করি। অথচ দয়াল নবীজির হাদিস শরীফ রয়েছে, আসরের নামাজের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত যদি কেউ পড়ে, প্রিয় নবীজি বলেন, হাররামাল্লাহু বাদানাহু আলান নার, আপনার এই আমলের উসিলায় জাহান্নামের আগুন আপনার শরীরের জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যে জনা, থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে, থাকলে কি হয় তার কিসের ভয়, থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়, আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যে জনা। আপনি যদি আল্লাহ রসুলকে ভালোবাসেন, মহব্বত করেন, এই যে কয়েকটা আমল আপনাদের স্মরণ করে দিচ্ছি, এগুলি করেন, জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। এই কথাটাই গজলের ভাষায় আপনাদের বুঝাইলাম। আগুনে পোড়ায় না, জমেও ছয় না। এই যে কথাটা কত দামি কথা, জমে ধরে না, ছয় না। কিভাবে? সব মানুষের মৃত্যু একরকম হয় না, মৃত্যুর মধ্যে বেশ কম আছে। অনেক মানুষ যারা দয়াল নবীজিকে রাজি খুশি করছেন, নবীজির সাথে ভালো সম্পর্ক, নবীজির দুরূদ শরীফের আমল করছেন, এই মানুষগুলো মৃত্যুর সময় আজরাইল যখন আসবে, আজরাইলের ভয়ানক চেহারা দেখে তারা ভয় পেয়ে যাবে। ঠিক এই সময় রাহমাতুল লিল আলামিন নবী আপনার সামনে এসে দাঁড়াবে। নবীজির চেহারা মুবারকের দিকে আপনি তাকায় থাকবেন, তখন আজরাইল যে আসছে, রূহ যে কবজ করে নিচ্ছে, এটা আপনার ব্রেইনে থাকবে না। নবীজির দিকে তাকায় তাকাই আপনি ইন্তেকালের সুধা পান করবেন। মৃত্যু নামক যে ভয়ানক কষ্ট, এটা টেরই পাবেন না। সুবহানাল্লাহ। আমার পীর কেবলা জান হুজুর বলতেন, তব দর্শনে জ্বালা জোড়াইব পদ পরশনে, তনু শীতলিব, দাস সম্ভাষণে মন পুলকিব, পদনি রজবে সদয়ে অবিষে, এসো সাফিয়ে মাহশার দেখো এসে মোরে, ধ্বংসী সে বিচ্ছেদ আসি বিষে, এরয় জানাহি
নবী তোমাবিনে তব কাছে আসে মন্ত্র সদি। নবীজিকে ভালোবাসবেন, নবীজির দিদার যেন মৃত্যুর সময় পাওয়া যায় এই চেষ্টা করবেন। এটাই হলো আমাদের দাবি, আমাদের টার্গেট আপনাদেরকে এটা শিক্ষা দেওয়া যে মৃত্যুর সময় নবীজির দিদার যেন আপনারা পান। এই শিক্ষাটা আপনারা নেন যে কিভাবে পাবো হুজুর। একটা দুরূদ শরীফ আপনাদের শিক্ষা দিতে চাই, এটা আপনারা দৈনিক কম পক্ষে একবার পড়বেন, বেশিবার পড়বেন কিন্তু একেবারে পড়েন নাই, একবার হইলেও পড়বেন। দুরূদ শরীফটা হলো দয়াল নবীজি নিজে শিক্ষা দিয়েছেন, মুসনাদু আহমদের হাদিস। মান ক্বালা আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, রাওয়াহু আহমদ। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, তোমাদের মধ্যে যারা বলবে আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এই দুরূদ শরীফ যারা পড়বে আমি রাসূলুল্লাহ জানা গেলাম হাসর ময়দানে তাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যাত না জোড়াইবে। নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যাত না জোড়াইবে। এটা আমার পীর কেবলা হুজুরের জবানে এই ছন্দগুলি বলতেন। এই ছন্দগুলি লিখেছে কে জানেন? আপনাদের এই কুষ্টিয়ার কৃতি সন্তান মাওলানা দাদা আলী সাহেব রহমাতুল্লাহ আলাই, উনি লিখেছেন। ওনার থেকে খাজা এনায়েতপুরি শিখেছেন, খাজা এনায়েতপুরি থেকে আমার পীর কেবলাজান খাজা ও ফরিদপুরি শিখেছেন, আমরা হুজুর কেবলাজান থেকে শিখেছি। আমি যদিও ইমামে রব্বানী দরবার শরীফ থেকে খেলাফত প্রাপ্ত মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমাতুল্লাহ আলাইহির দরবার সরহিন্দ শরীফ পাঞ্জাব ভারত, সেখান থেকে খেলাফত প্রাপ্ত একজন ব্যক্তির একাধিক মুর্শিদ একাধিক শায়েখ থাকতে পারে। গাউসে পাকের একাধিক মুর্শিদ ছিল। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহির একাধিক মুর্শিদ ছিল, শায়েখ ছিলেন। খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী রহমতুল্লাহ আলাই, উনি একাধিক মুর্শিদের সোহবত নিয়েছেন। আমাদের তরিকতের ইমাম হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই, তিনারও একাধিক মুর্শিদ ছিল। একাধিক মুর্শিদের সোহবত নেওয়া ইসলাম বিরোধী জিনিস না। হ্যাঁ, আপনি যে কোনো একজন মুর্শিদের ওজিফা আদায় করবেন, কিন্তু সোহবত একাধিক মুর্শিদের নিতে পারবেন। এই হলো মূল বিষয়। আপনার শারীরিক অসুস্থতার জন্য একাধিক ডাক্তারের পরামর্শ আপনি নিতে পারবেন, তার কাছে যেতে পারবেন, কিন্তু যে কোনো একজন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ঔষধ সেবন করবেন। বিষয়টা ঠিক সেম, কারণ ডাক্তার আপনার শরীরের চিকিৎসা করে আর আল্লাহর ওলিরা পীর মুর্শিদরা আপনার আত্মার চিকিৎসা করে। এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর ওলিদের দরবারে গেলেই কেউ আবার ভাইবেন না যে পীর ছেড়া দিছে ও আরেক পীরের কাছে গেছে, এতজন পীর মুর্শিদের কাছে কেন যায়। ভয় তাদের যে আরেকজন মুর্শিদের সোহবতে গেলে মুরিদ ছুটে যায়, এগুলি কখনো চিন্তা করবেন না। আল্লাহর ওলিদের কাছ থেকে নূর ফায়েজ হাসিল করবেন, দেখবেন জান্নাতের পথ সহজ হয়ে গেছে। আমি আপনাদেরকে যে দুরূদ শরীফের কথাটা বলছিলাম, এই দুরূদ শরীফটা আমার সাথে আপনারা সবাই কয়েকবার পড়েন, এক দুইবার পড়েন। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আরেকবার বলুন, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আরেকবার বললে সহজ হয়ে যাবে, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই দুরূদ শরীফটা হয়তো আপনাদের কাছে প্রথম বড় মনে হচ্ছে, আসলে এক লাইনও না, আরো ছোট। আপনারা দুইটা শব্দ অলরেডি পারেন, দুই তিনটা শব্দ। আল্লাহুম্মা এটা পারেন, শেষের শব্দটা ইয়াউমাল কিয়ামা এটাও পারেন। মাঝখানে দুই তিনটা শব্দ আপনি মুখস্থ করলে পেরে যাবেন। তিনটা শব্দ একসাথে শিখে নিলে
3-4টা শব্দ শিখা কি অনেক বড় কঠিন কাজ? আগের শব্দটাও পারেন, শেষের শব্দটাও পারেন, মাঝখানে 3টা বা 4টা শব্দ শিখে নেবেন, তাইলে হয়ে গেছে। এই দরুদ শরীফটা জীবনে একবার, দৈনিক একবার করে পড়েন, 5 বার পড়েন, 11 বার পড়েন, আর একটু বেশি পড়েন। অবসর সময়টা দরুদ শরীফ পড়ে কাটান। হাসরের ময়দানে নবীজিকে আপনার খোঁজা লাগবে না, আল্লাহর নবী নিজে আপনাকে খুঁজে বের করে আপনার হাত ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। আমার নবীজি ছাড়া আপন বলতে হাসরের ময়দানে কাউকে পাবেন না। ও যুবক ভাই, আপনারা হয়তো ভাবেন কেন পীর ধরতে হবে, কেন মুর্শিদের সোহবতে যেতে হবে। অনেক সময় আপনারা ভাবেন, ভাবনাটা আপনাদের উড়িয়ে দিচ্ছি না। জগতে অনেক ফিতনা, পীর নামে অনেক ভণ্ড আছে, হাজারো ভেজালের মাঝখানে আপনারা বিভ্রান্ত হয়ে যান। কি করবেন আপনারা? অনেক সময় দেখি বিশাল বড় পাগড়ি, বড় জুব্বা, বড় ধরনের লকব, অনেক কিছু, কিন্তু দেখা যাচ্ছে আসলে তারা কামেল মুকাম্মেল পীর না, লেবাসদারি পীর, এরকমও আছে। তো আমরা বাংলাদেশের কালচার অনুযায়ী ওই ধরনের যারা কুকিলের সুরতে কাক, কামেল পীরের সুরতে যারা নাকেশ পীর, তাদেরকে দেখতে দেখতে আমরা পীর মুরিদির ব্যাপারে একটা নেগেটিভ মেসেজ নিয়ে নিয়েছি ব্রেইনের ভিতরে। আপনাদেরকে এর মধ্যে বাছাই করে সঠিকটা গ্রহণ করতে হবে। বাজারে গিয়ে মাছটা ভালো না তাজা নাকি একটু নরম হয়ে গেছে এটা যাচাই করেন। একটা কাপড় কেনার সময় এটা দাম দর নিয়ে কত যাচাই করেন। আপনার ইমানের ব্যাপার, আপনার পরকালের ব্যাপার, জান্নাত জাহান্নামের ব্যাপার, আখিরাতের ব্যাপার, অবশ্যই এখানে আপনাকে যাচাই বাছাই করতে হবে। হুজুর কেবলা জান বলতেন, ববে হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারী লিপিত লোকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজিলি মা কালো দেখে ভেলো। এটা কুষ্টিয়ার ভাষা, আপনারা কুষ্টিয়ার মানুষ, ব্যাখ্যা করার প্রয়োজন মনে করছি না, আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন। মাকাল ফল বাইরে দেখতে সুন্দর, কিন্তু ভিতরে তার কুৎসিত কর্দমাযুক্ত। এজন্য বাইরে দেখেই ভিতরের কুৎসিত রংটা তো বোঝা যায় না। তো কামেল পীর নাকেশ পীর আমরা চিহ্নিত করতে গেলে দেখতে হবে তার ভিতরে ভালো আছে কিনা, এইটুকু যাচাই করে আপনাকে দেখতে হবে। এইটুকু আপনাকে ব্রেন খরচ করতে হবে। এমনি এমনি তো সহজে জান্নাতে যাওয়া যাবে না, চেষ্টা আপনাকে করতে হবে। যেমন আপনি জান্নাতে যেতে চান, সহজ রাস্তা খুঁজতেছেন, কিভাবে আমি আল্লাহর জান্নাতে যাব, কিভাবে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কিভাবে আমি আল্লাহ তাআলা রাজি খুশি করব, দয়াল নবীজির দিদার পাবো, সহজ রাস্তা খুঁজতেছেন না। এই সহজ রাস্তাটাই আল্লাহর ওলিরা, পীর মুর্শিদরা আপনাদেরকে বলে দেয়। কেমনে? আমি একটা তসবিহ বলি উদাহরণ হিসেবে একটা তসবিহ বলি, তাহলে বুঝবেন যে কিভাবে সহজ। এই সৃষ্টি জগতে কতগুলো সৃষ্টি আছে, কারো কি জানা আছে সংখ্যা? এবং জানা সম্ভব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট সংখ্যা বলে যান নাই, যদিও অনেকে বলে 18,000 মাখলুকা, 80,000 আলম। এটা হলো অগণিত বুঝাইবার জন্য বলে, কিন্তু সৃষ্টি জগতের সংখ্যা নির্ধারিত করার ক্ষমতা আমাদের কারো নাই, আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু আজকে আপনাদেরকে একটা তসবিহ বলবো, এই সৃষ্টি জগতে যত পরিমাণ, যত সংখ্যক সৃষ্টি আছে, ছোট্ট একটা তসবিহ বললে ওই সমান নেকি আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। আমি কি সেই তসবিহটা আপনাদের শিক্ষা দিব? ছোট্ট তসবিহ, কিভাবে সহজে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারবেন, জান্নাতে যাওয়ার রাস্তাটা কিভাবে সহজ করে নেবেন, এটার জন্যই একজন কামেল মুর্শিদের দরকার। সুনান ও আবি দাউদের মধ্যে উল্লেখ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তসবিহ শিক্ষা দিয়েছেন। দয়াল নবীজির তাসবিহ আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। আপনারা আমার সাথে বলুন, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। অনেক বড় নাকি? আমি এক বাক্যে বলি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। আপনারা তো সুবহানাল্লাহ পারেনি, শিখবেন কি আদাদা খালকিহি?
শিখার মতো দুইটা শব্দ, আদাদা খালকিহি। এই যে দুইটা শব্দ আপনি শিখবেন, তিনটা শব্দ, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, এই যে তিনটা শব্দ, ছোট্ট একটা তসবিহ, অথচ নেকি কত জানেন? আপনার আমলনামায় সৃষ্টির সম পরিমাণ নেকি আমলনামায় লেখা হয়ে যাচ্ছে। এই আমলটা আমাকে যারা মহব্বত করেন, যারা বায়াত গ্রহণ করছেন, আমি তাদেরকে শিক্ষা দিয়েছি অনেককে, আপনাদের কাছকে বলে গেলাম আপনারা আমল করবেন। অবসর সময়টা কয়েকবার পড়েন না, সময় কাজে লাগান। সাধের জীবন হেলায় হেলায় চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া। একটু খেয়াল করতে হবে, আমি আমার দাদাজান পর্যন্ত চিনি, আমার দাদাজানের আব্বাজানকে দেখিনি, তার মানে আমার দাদাজানের আব্বাজানকে আমি চিনি না। জানি কিন্তু চিনি না, ওনার সম্পর্কে জানি কিন্তু চিনি না। আপনার ক্ষেত্রেও তাই, আপনার আব্বাজানকে চিনেন, দাদাজানকে চিনেন, দাদার আব্বাকে হয়তো খুব কম সংখ্যক মানুষের চিনেন। আপনাকেও আপনার ছেলে চিনবে, নাতি চিনবে, নাতির সন্তানেরা খুব কমই আপনাকে চিনবে। আপনার পরিচিতিটাই দুনিয়াতে 3 থেকে 4 পুরুষ, এরপরে আপনি যে একটা লোক দুনিয়াতে ছিলেন কেউ জানবেই না। অতএব আপনার মৃত্যুর পরে আপনার কি হাল হবে এটা নিয়ে আপনাকে ভাবতে হবে। বহু বাপ মা আছে যারা সন্তান দুনিয়াতে রেখে গেছে কিন্তু মা বাবার জন্য দোয়া করে না। এমন মা বাবা আছে কিন্তু সারা বছরে একবারও কবরে কিনারে গিয়ে দাঁড়ায় না, জিয়ারত করে না। অনেক সন্তান আছে ওই ঈদের সময় গিয়ে একটু জিয়ারত করে, তাও সামাজিক দায়বদ্ধতা না করলে লোকে মন্দ বলবে, পরিবারের লোকেরা বলবে জিয়ারত করছো কিনা, ওই কারণে অনেকে জিয়ারত করে। তো আপনাকে আখেরাতের চিন্তা আপনাকেই করতে হবে, আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে না। আপনার পরকালের চিন্তা আপনাকেই করতে হবে। যদি ঠকিতে না চাহো হাটে এসে বস, পীরের নিকট যে ঘেসে, হৃদয় আকোষেই মহা উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা আখেরাতের চিন্তা করেন, আমাকেও চিন্তা করতে হবে, আপনাদেরও চিন্তা করতে হবে। আমি কিন্তু বায়াত যারা হয়েছেন এখানে, আমি বায়াতে রসুল করাইছি, আল্লাহ রসুলের কাছে আপনাদের বায়াত করাইছি মাধ্যম। আমি বায়াতের কয়েকটা সিস্টেম আছে, এর মধ্যে একটা সিস্টেম হলো বায়াতে রসুল, মানে সরাসরি আল্লাহ রসুলের কাছেই বায়াত, কিন্তু মাধ্যম হলো মুর্শিদ। এটাই হলো সুন্নতি বায়াত। বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি খুলাফাই, কওলুল জামিলের মধ্যে উল্লেখ, যারা পর্যায়ক্রমে খলিফা তাদের মাধ্যমে আল্লাহর নবীর কাছে বায়াত হওয়া, এটাকে বলা হয় বায়াতে রাসূল। ইমামে রব্বানি দরবার শরীফে বায়াতে রাসূল শিক্ষা দেওয়া হয়, আমি সেই বায়াতে রাসূল আপনাদেরকে দিচ্ছি। অতএব এটার দায়িত্ব, আমানতদারিতা, এটা সম্পূর্ণ কিন্তু মদিনাওয়ালার কাছে আপনাদেরকে সমর্পণ করে দিয়েছি, আল্লাহ রসুলের কাছে আপনাদেরকে বাইন্ধা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত, আমি গুনাহগার, তাদেরকে আপনার কদম মোবারকে সঁপে দিলাম, মানে ধারস্থ করলাম। আল্লাহ তাআলার এই বান্দাদেরকে আপনার খাঁটি উম্মত হিসেবে কবুল করেন, এইভাবে আপনাদেরকে বাইন্ধা দিই। আমল করতে হবে। ছোট্ট একটা তসবির কথা বলে আমি আলোচনা শেষ করে দিব, আপনাদের বিরক্ত করব না। যেহেতু অনেক যুবক আসছেন, যুবকদেরকে আমি বিশেষ করে বলবো, ছোট ছোট আমল দিয়ে অনেক বড় নেকি পাওয়া যায়। আমার অনেক জাকের ভাই এখানে আছেন, আমার পীর ভাইরাও এখানে আছেন। আমি আপনাদেরকে বলছি, দরবার শরীফে একটা ওয়াজিফা পড়ায়, খতম শরীফ, এটার মধ্যে একটা ছোট্ট দোয়া পড়ায়, আপনারা সবাই এটা পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়ায় কিনা? ছোট্ট একটা তাসবিহ, এটা পারেন না এমন মুসলমানের সংখ্যা কম। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কি পারেন না আপনারা সবাই? এটা পড়াতে কি ফজিলত শুনুন। দয়াল নবীজি যখন মেরাজে গেলেন, সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে আমাদের নবীজির সাক্ষাৎ হলো। ইব্রাহিম নবী বললেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতে গাছ লাগায়। কিভাবে লাগাবে? যে আপনার উম্মত যদি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার পক্ষে একটা গাছ লাগায় দিবে, রোপণ করে দিবে। নবীজি বললেন, ইব্রাহিম খলিল গো, জান্নাতের মধ্যে গাছ রোপণ করলে, বৃক্ষ রোপণ করলে আমার উম্মতের কি ফায়দা হবে, কি লাভ হবে? আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই বৃক্ষ জান্নাতের ভিতরে মহান আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করবে। গাছের মধ্যে অসংখ্য পাতা আছে, সেই পাতা দিয়ে মহান আল্লাহ তাআলার নামের জিকির করবে, তাসবিহ পাঠ করবে। নবী গো, সেই বৃক্ষ কিয়ামত পর্যন্ত যত পরিমাণ তাসবিহ পড়বে, জিকির করবে, সবগুলি তাসবিহ জিকিরের সওয়াব ওই আমলকারীর আমলনামায় আমার আল্লাহ যোগ করে দিবে। তাসবিহটা কি অনেক বড়? এই যে ছোট ছোট আমলগুলি আপনাদেরকে স্মরণ করাই দেয় 5 ওয়াক্ত নামাজের সাথে, এগুলি যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা লাভবান হবেন, পরকালে নাজাত পাবেন, আল্লাহ তাআলার সান্নিধ্য পাবেন, দয়াল নবীজির দিদার পাবেন। নবীজির সাথে যদি একবার সাক্ষাৎ হয়ে যায়, তাহলে আপনার মনে রাখবেন 8 প্রকার মানুষ আছে যাদের কবরে কোনো আযাব হবে না, মুনকার নকির এসে প্রশ্নও করবে না। তারা ইন্তেকালের পরেই এক ঘুম দিবে, ওই এক ঘুমে হাসর কায়েম হবে, হাসরের ময়দান আল্লাহ তাআলা প্রথম দিকেই তাদেরকে জান্নাতে দিবে। এই মানুষগুলি স্পেশাল 8 প্রকার মানুষ। মান লা ইউসআলু ফিল কবর, কবরের মধ্যে তাদেরকে প্রশ্নই করা হবে না, মুনকার নাকির এসে বলবে না যে তোমার রবকে প্রশ্ন করা লাগবে না। তাদেরকে আল্লাহ তাআলা এমন এক ঘুম পাড়াবেন, এই যে আজকের দিনে যে মারা যাবে কিয়ামতের আগে কত 100 বছর, কত 1000 বছর, এটার কোনো হিসাব নাই। কিয়ামতের পরে বিচার দিবসের আগে 40,000 বছর, কত হাজার, এরপরে হবে কিয়ামতের দিন, বিচারের দিন। হ্যাঁ, মৃত্যুর পরে তারপরে 40,000 বছর পার হবে, মৃত্যুর পরে তো এটা অগণিত বছর। কিয়ামতের পরে হাসরের বিচার দিবসের আগে 40,000 বছর, এরপরে কিয়ামতের যে বিচার দিবস, মালিক ইয়াউমিদ্দিন বলা হয়, বিচার দিবসের মালিক, সেই বিচার দিবস একদিন পৃথিবীর 50,000 বছরের সমান। ওই সময়ে আপনারা চিন্তিত হবেন না, আপনাদেরকে এই সময়টা সহজে কিভাবে আল্লাহর রহমতে পার হইতে পারবেন এই পদ্ধতি আপনাদের বলে দেব। আমি বলে দিব না, আল্লাহর নবী বলেছেন, আমি আপনাদেরকে দয়াল নবীর শিক্ষাটা স্মরণ করে দিব, সহজে কিভাবে পার হতে পারবেন মৃত্যুর এই ভয়ানক যন্ত্রণা। এটা পার হওয়ার পরে কবরের সওয়াল জবাব, এই যে একটা পর্ব, এরপরে আছে মৃত্যুর পরে কিয়ামতের বিচার দিবসে। পুরা সময়টা আপনার কাছে মনে হবে জোহরের নামাজ পড়ে মানুষ খাওয়া দাওয়া করে, এরপর একটু কাইলুলা করে, সামান্য একটু গড়াগড়ি করে, অনেক সময় চোখ লাগা যায়, আসরের সময় আবার তাড়াহুড়া করে ঘুম থেকে ওঠে। এই যে জোহর থেকে আসর পর্যন্ত পুরো সময়ও না, খাওয়া দাওয়ার পরের থেকে আসর পর্যন্ত এইটুকু সময়, যতটুকু যারা আমলদার মুমিন বান্দা তাদের কাছে মৃত্যুর পরে বিচার দিবসের আগ পর্যন্ত ওইটুকু সময় মনে হবে। আপনাদের তো টেনশনের কোনো কারণ নাই, কারণ আপনাদের নাজাতের বার্তা মদিনাওয়ালা নিয়ে আসছে। কাজী নজরুল গান গেয়েছেন, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন, সেই মুহাম্মদ মুস্তাফা ওই রসুলে করিম, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। নবীজি দুনিয়াতে আসছে, হে গুনাহগার তোমাদের আর ভয় নাই, আজকে তোমাদের মহাদিবস। কারণ আল্লাহর নবী এমন এক শিক্ষা দীক্ষা নিয়ে আসছে, সেই শিক্ষা সেই দীক্ষা যদি গ্রহণ করো তাহলে তোমাদের জান্নাত নসিব হবে, এতে কোনো সন্দেহ। এরপরে দয়াল নবীজি শাফাআতকারী হিসেবে আছে না, আমরা যদি গুনাহগার হয়ে আটকায়া যাই, কয়েকটা দিকে আপনারা বাঁচতে পারবেন, বাঁচার রাস্তা খোলা আছে অনেকগুলো দিকে। সবচেয়ে বড় যে রাস্তাটা সেটা হলো শাফাআতে কুবরা, শাফাআতে উজমা,
আমার দয়াল নবীজির সুপারিশ। হাসরের ময়দানে হযরত আদম আলাইহিস সালামের কাছে যখন লোকেরা গিয়ে শাফাত কামনা করবে, ইয়া আবাল বাশার ইশফি' লানা, হে মানব জাতির পিতা আমাদের জন্য সুপারিশ করুন, তিনি বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি নই, দায়িত্ব আমার নয়। ইব্রাহিম নবী একই কথা বলবে, মুসা নবী একই কথা বলবে, সব নবীরা, নূহ নবী একই কথা বলবে। ঘুরতে ঘুরতে ঈসা নবীর কাছে যাবেন, তিনিও বলবে লাস্তু লাহা, এই দায়িত্ব আমার না, তবে আমি জানি আজকের এই দিনে তোমাদেরকে কে তরাইতে পারবে, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবী বিনা আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। যেদিন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। নূরের নবী দিবেন দেখা, আমার দয়াল নবী দিবেন দেখা, তরাইবেন হাসরে আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি গুনাহগার, এই যে দুরূদ শরীফটা আপনাদের নিয়ে পড়লাম, দয়াল নবীজির দুরূদ শরীফ, এটা নিয়ে পড়ার কারণে যদি কেউ মনে করেন যে এই দুরূদ শরীফ কি বেদাতি দুরূদ কিনা কিংবা মানুষের বানানো দুরূদ কিনা, তাহলে স্পষ্ট করে দিচ্ছি এটা মানুষের বানানো দুরূদ নয়, বেদাতি দুরূদ নয়, এটা সুন্নতি দুরূদ, আল্লাহর রাসূলের শিক্ষা দেওয়া দুরূদ। এটা সিহাহ সিত্তার অন্যতম কিতাব নাসাই শরীফের মেইন কিতাবের 1296 নম্বর হাদিসের মধ্যে আছে। এফসের মধ্যে মিল থাকতেও পারে, নাও থাকতে পারে, মূল কিতাবে এই হাদিস শরীফটা উল্লেখ। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কিভাবে আপনার উপরে দরুদ শরীফ পড়ব? তখন নবীজি শিক্ষা দিয়েছিলেন, তোমরা বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমরা এই দরুদ শরীফটাই সাইয়্যিদিনা মাওলানা দুইটা লকব সহকারে পড়ি। এই দরুদ শিক্ষা দিয়েছে মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন। কোন ভাই যদি মনে করে যে আমাদের তরিকতের শিক্ষার মধ্যে অথবা সুন্নি আমরা যারা আছি আমাদের শিক্ষার মধ্যে কোরআন হাদিসের কোনো বিষয় বুঝবে, আমি অধম আপনাকে আন্তরিকতার সাথে ভালোবাসা নিয়ে মহব্বতের সাথে সময় দিব। আমরা কোনো কিছু না বুঝে রিচার্জ না করে না জেনে আমরা কিন্তু বলি না, করি না। আমরা একটা হক সিলসিলার উপরে আছি। আমার সিলসিলার মধ্যে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, রেজভিয়া 5টা তরিকা আছে আমার এই সিলসিলার ভিতরে সাজানোর মধ্যে। সেই হিসাবে আপনাদেরকে বলবো, কোনোটাই যে আপনি বলবেন কোরআন হাদিসে না, এরকম যদি কেউ থাকে তাহলে তাকে আমার কাছে মায়া করে মহব্বত করে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, আলোচনা করব। কোরআন হাদিসের বাইরে কেউ না জেনে আবার ফতোয়া দিয়ে মানুষের আমল নষ্ট করবেন না। একটা জিনিস জানেন না, জানবেন, জানার চেষ্টা করবেন। বেশি ফতোয়া দিতে দিতে এখন মানুষ ভয়ে মুনাজাত করে না, বিদআত হয় কিনা, আল্লাহর কাছে চাইবে, এখানেও সে ভয় পাচ্ছে বিদআত হয় কিনা। অথচ দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়, সেই হাত খালি ফিরাইতে আমার আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা খালি ফিরাইতে হাত লজ্জা লাগে, আর উনি ভয় দেখাচ্ছে হাত উঠায় না, বিদআত হবে। কি আজীব দুনিয়া আসলাম। মুনাজাত বেশি বেশি করবেন, সুযোগ পাইলে মুনাজাত করবেন, যেখানে মুনাজাতের বিরোধী লোক আছে ওখানে বেশি করে করবেন। দোয়ার পক্ষে অসংখ্য অজস্র দলিল আদিল্লা আছে, এক মাহফিলে সব আলোচনা করা সম্ভব না। আর তাছাড়া এটা একটা ঘরোয়া মজলিস, আমি যতটুকু সম্ভব আমলের ব্যাপারে আপনাদের সচেতন করলাম। আরেকটা আমলের কথা বলতে চাই, বলবো?
এই আমলটা আপনারা চেষ্টা করবেন ফরজ নামাজের পরে করার জন্য। আগে কথা হলো নামাজ পড়তে হবে। আজকে আলহামদুলিল্লাহ আমি মাগরিবের নামাজ জামাতে নূর ইসলাম ভাইকে নিয়ে পড়লাম ওনার ঘরে। আমরা যেখানে থাকি আমরা ছোটখাটো জামাত করে নামাজ পড়ে নিই। জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন। ফরজ নামাজ পড়ে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি কারো জানা থাকে এটা পড়বেন। আয়াতুল কুরসিটা আপনারা অনেকে পড়েন, দেখা গেছে আবার অনেকে পড়েন না। তা আমি আপনাদের অনুরোধ করলাম এটা পড়ার চেষ্টা করবেন। কি লাভ হবে? হাফেজ ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি একটা বিশুদ্ধ হাদিস উল্লেখ করেছেন। সেখানে রয়েছে দয়াল নবীজি বলেন, যারা ঈমানদার 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, সে জান্নাতে যাওয়ার আগে মাঝখানে শুধুমাত্র মৃত্যুটা বাধা, মানে মারা যাওয়ার পরে নিশ্চিত সে যথাসময়ে জান্নাতে যাবে। আপনারা টেনশন করা লাগবে না। এই এক জিনিসই আপনাকে বিশাল বড় মুসিবত থেকে বাঁচায় দেবে। এই আমলটা করার চেষ্টা করবেন। আর কবরে মুনকার নাকিরের সওয়াল, কবরের আযাব, এই কবরের জগতের ফিতনা থেকে বাঁচার আরেকটা আমল হলো এশারের নামাজের পরে সূরা মুলকের তেলাওয়াত করা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা আপনারা চেষ্টা করবেন সপ্তাহে 7 দিন, না পারেন 5 দিন হলেও তিলাওয়াতের অভ্যাস করেন। বেশি বড় সূরা না। এটা যদি করতে পারেন, আপনাকে মুনকার নকির এসে তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে প্রশ্ন করে আর ডিস্টার্ব করবে না। আপনাকে আল্লাহ তাআলা জান্নাতি ঘুমে ঘুম পাড়াই দিবেন। এক ঘুম থেকে উঠে হাসর হবে এবং সে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে দয়া করে জান্নাত দিবে। এই সহজ বিষয়গুলো চেষ্টা করলে পারবেন। আমার বিশ্বাস আপনারা চেষ্টা করলে পারবেন। অনেক ভাইরা আছে, হুজুর আমি অনেক বড় গুনাহগার, এত বেশি গুনাহ করছি যে আমি চেষ্টা করলেও আল্লাহ মাফ করবে কিনা আমার সন্দেহ হয়। এরকম অনেক গুনাহগার বান্দারাও আছে। তো তাদের জন্য একটা আশার বাণী বলছি, আপনারা নৈরাশ হবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলছে আমার রহমত থেকে নৈরাশ হয় না, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। কেমনে মাফ করবে? আপনি তওবা করেন। আর একটা ছোট্ট আমল, একটা দোয়া আমি বই দিব আপনাদেরকে, ওয়াজিফার বই, তাদের কাছ থেকে এটা শিখে নেবেন, অথবা এখানে যারা পারেন আপনারা শিখাই দিবেন। ফরজ নামাজের সালাম ফিরাইবার পরেই আপনারা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক লাইন আর কি। প্রথম শুনছেন তো মনে হইতেছে অনেক বড়, আসলে অত বড় না, এক লাইন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যদি আপনি ফরজ নামাজের পরে একবার পড়েন, কয়বার? একবার। প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে পড়বেন। এই আমলটা যদি করেন, আল্লাহর রাসূল বলেছে সমুদ্রের ফেনার সমতুল্যও যদি আপনার গুনাহ হয়, আমলনামায় পাপ যদি সাগরের ফেনার সমতুল্য হয়, সাথে সাথে আল্লাহ সব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনাদেরকে আশার বাণী শোনাচ্ছি, ভয় পাবেন না, সাহস নেন। নিশ্চয়ই আমরা জান্নাতে যাব, নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারবো। চেষ্টা করেন, আল্লাহ আপনাদের সহজ করে দিবেন। আমিন বলেন, মহব্বতে বলেন আমিন। জাকির ভাইরা এবং আমার যারা এখানে ভক্তবৃন্দ আছেন, আপনারা মুমিন মুসলমান ভাই বাবারা আছেন, আপনারা জিকির ইসমে জাতের জিকির কয়েকভাবে করা যায়। আজকে শুধু একভাবে জিকির তালিম দেওয়া হয়েছে, আর অন্যভাবে এটা হঠাৎ করে বুঝবেন না, এটা পেশ লাগবে। আমি 2-3 মিনিটে একটু তালিম দেই, যেটা আমার ভাইরা যারা আপনারা সবসময় জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা এটা একটু রাখেন, একটু পরে আবার জিকির টান দিব আমরা। এটা হলো ইসমে জাত 1 জরবি জিকির। এই জিকিরটা আবার 2 জরবিতে হয়। যেমন আমি বলি, আগে আপনারা শুনেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, মানে আল্লাহ শব্দটাকে এক নিঃশ্বাসের ভিতরে 2 বার বলা। আল্লাহু আল্লাহ, এটাকে বলা হয় 2 জরবি জিকির। আরেকটা আছে 3 জরবি, মানে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ, 3 জরবি, মানে এক নিঃশ্বাসে 3 বার আল্লাহকে আল্লাহ বলে ডাকা। আরেকটা হলো 4 জরবি জিকির। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ
এভাবে 6 জরবি জিকির আছে। যদি আপনি নিয়মিত জিকির করেন আরো বেশি আছে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে জিকিরের মধ্যে নিজেকে শামিল রাখেন। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নামাজের কথা বলার আগে প্রথমে আল্লাহ তাআলা আত্মশুদ্ধির কথা বলেছেন, তাজকিয়া নফসের কথা বলেছেন, এরপর আল্লাহর জিকিরের কথা বলেছেন, অতঃপর আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। এই জন্য আপনাদের জিকিরের গুরুত্ব দিতে হবে। জিকিরের তালিম আগে দেওয়া হয়েছে। আর 5 আনফাসের জিকির হঠাৎ করে আপনারা বুঝবেন না, পেস লাগবে, এগুলি আরো সময় যাক ধীরে ধীরে। কারণ ক্লাস 10-এর পর যদি ক্লাস 1-এ শুরু করি তাহলে ছাত্ররা অনাগ্রহী হয়ে যাবে, একটা টেনশনে বেড়ে যাবে, ওরে কঠিন রে, অনেক কঠিন। না, অত কঠিন না। যখন আপনি ওই ক্লাসে যাবেন দেখবেন সহজ হয়ে গেছে। তরিকতে 27টা ক্লাস আছে। কয়টা ক্লাস? এগুলি আপনাকে যেতে হবে। সেই ক্লাসগুলি অতিক্রম করলে মনে রাখবেন মুরিদ 2 প্রকার, একটা হলো মুরিদ আর একটা মুরাদ। মুরিদ হলো যে নিজে ইচ্ছা করে একজন মুর্শিদে কামিলের কাছে বায়াত গ্রহণ করে ধীরে ধীরে তার এই সবকগুলি আদায় করে তারপরে কামালিয়াত হাসিল করে, এটা হলো মুরিদ। আর মুরাদ হলো ওই ব্যক্তি যিনি ইচ্ছা করা লাগে না, যার উপরে কামেল পীর কামেল মুর্শিদ ইচ্ছা করে এবং তাকে তাওয়াজ্জু দেয়, তাকে তাওয়াজ্জু ইত্তেহাদি দিয়া কামালিয়াতের মাকামে পৌঁছায়া দেয়। কারণ তার ভিতরে আল্লাহ তাআলা আগের থেকে সে নিয়ামত দিয়া রাখছে। এই দুইজনই মানুষ, কিন্তু মানুষে মানুষে বেশ কম আছে, এটুকু বুঝতে হবে। এখন আপনাদের নিয়ে আমি কয়েক মিনিট জিকির করব। জিকিরের এটা আন্তরিকতা আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে সামাও বলবো। তো সামাটা পরিচালনা করবেন মুফতি আসাদুজ্জামান সাহেব। আমি শুরু করে দিব। ভিতরে বাহিরে এবং মা বোনেরাও বাড়ির ভিতরে যারা আছেন